দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত ও একটি পা, তারপরও থেমে নেই তার জীবন সংগ্রামের পথ চলা। নিজস্ব পরিকল্পনায় তৈরি করেছেন একটি 3 চাকার মোটরসাইকেল, আর এই মোটরসাইকেলটিই তার এখন পথ চলার একমাত্র সঙ্গী। আপনার শারীরিক অবস্থা এরকম, মানে একটা হাতের সমস্যা, একটা পায়ের, এটা মানে কিভাবে কি হয়েছে ভাই, একটু ডিটেইলস যদি বলতেন। এটা হচ্ছে আমার ওই যে মাঠের গাড়ি ট্র্যাক্টর আছে না, ট্র্যাক্টর চালাইতাম আর কি। ট্রাক্টর চালাইতে? ওই ট্র্যাক্টরের রোটারে জড়াই গেছিলাম। আমাদের গাড়ি ছিল, নিজেরাই চালাতাম আর কি। ট্রাক্টরের রোটারে রোটারে জড়াই দুর্ঘটনা এরকম হয়েছে। তো আপনি ওই দুর্ঘটনার আগে কি বাইক চালাইতেন? হ্যাঁ, দুর্ঘটনার আগে তো আমি ড্রাইভার ছিলাম। তখন বাইক টাইক চালাইতেন, জি, জি। and সেই শখের বশেই আপনার বাইক ছাড়া চলতে কষ্ট হয়, এই কারণে 3 চাকার বাইক জি, বানাইছেন। জি। তো এই 3 চাকার বাইকটা আপনি চালান কিভাবে? এটা এটা তো টিকটকে বিভিন্ন ভাবে দেখছি আমরা যে আপনি এই গাড়ি নিয়ে অনেক স্পিডে চালাইতেছেন, অনেক রকমে চালাইতেছেন। তো এটা এই যে এটা দেখলাম এর যে কিকার আছে, সবকিছুই আছে, তো আপনি এটা স্টার্ট করেন কিভাবে, চালান কিভাবে? এখন ভাই হচ্ছে গাড়ি তো বেশি চালানো হয় না, কর্মকাজে ব্যস্ততা থাকা হয়, এই কারণে ব্যাটারিটা লো হয়ে গেছে। হাতে স্টার্ট করা লাগে, হাতে অথবা কারোর দিয়ে স্টার্ট করি। তো এই গাড়িটা তৈরি করতে আপনার খরচ হয়েছে কত? আমি যখন করছিলাম প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ করছিল। 2.5 লাখ টাকা? জি, জি। এটা কি এই যে পালসারের জি, পালসারের গাড়ি দিয়ে করা। পালসার গাড়ি দিয়া? পালসার গাড়ি কিনে তারপর 3 চাকা এটা লাগানো। কোথা থেকে তৈরি করছেন এই যে 3 চাকার যে ডিজাইনটা? এটা হচ্ছে মূলত ডিজাইন আমার মিস্ত্রি কাজ করে দিয়েছে আর কি। মিস্ত্রি কাজ করতে চায় না, খালিশপুর থেকে বানাইছি। মিস্ত্রি কাজ করতে চায় না, জোর করে বানানো আর কি। মানে আপনি সবকিছু হ্যাঁ, দিয়েছেন আমি ফর্মালিটি? মাল সামানা যা লাগে সবকিছু আমি করছি। এবং আচ্ছা, আপনার গাড়িটা স্টার্ট করা দেখি, আর দিয়ে আপনার গাড়িটা আমি একটু চড়বো ভাই। আচ্ছা, ওকে, সমস্যা নাই। স্টার্ট হয়ে গেল? হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। দর্শক, আসেন, ওঠেন। দেখতে পাচ্ছেন ভাইয়ের সেই গাড়ি। ভাই প্লিজ আপনি একদম আস্তে চালান। আচ্ছা ভাই, আস্তে আমি আপনার পিছনে দাঁড়াই, ঠিক আছে? আচ্ছা ভাই, সমস্যা নেই। জোরে চালাইবেন না, এই জায়গা থেকে শুধু একটু ঘুরে দেখাইবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাই। দর্শক, এই যে আসাদুল ভাইয়ের গাড়িতে কিন্তু আমি উঠছি। আচ্ছা ভাই, আমি দাঁড়াই, ঠিক আছে? এই জায়গাতে একটু ঘুরান শুধু, আর আর যাওয়া লাগবে না। ওই জায়গায় যান আবার। তাহলে আপনার কন্ট্রোলিং সবকিছু এক হাতেই না? হ্যাঁ, সব এক হাতে। এক হাতে, আর ওই পাশে পায়ের কিছু হ্যাঁ, option পায়ের এই আছে। যে গিয়ার আছে, ব্রেক আছে। এই গিয়ার ব্রেক গুলা এই পা দিয়েই কন্ট্রোল করেন? হ্যাঁ, ডাইন হাতে ক্লাচ, গিয়ার, ব্রেক। দর্শক, আজকে আসাদুল ভাইয়ের সাথে বিস্তারিত নিয়ে কথা বললাম, তার জীবন কাহিনী কিংবা তার এই যে গাড়িটা বিষয়ে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তো ভাইয়ের জন্য দোয়া রইল, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।